হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন গুরুস্থানে। আবু যর, কেউ যাবে না তোমার সঙ্গে, একা যাইবা, একা কবর খনন করবা। আবু যর গফারি বলে, এই অরণ্য মদিনায় একা একা যাব, গাছপালায় ভরা, আমার ভয় লাগে, একজন সাথে দাও। কাউকে সাথে দেওয়া যাবে না। বাতি দাও, বাতিও দেওয়া যাবে না। বাতি দেখলে মদিনার মানুষ জানবে কে মারা গেছে, কে মারা গেছে। ওখানে তুমি যাও, মাটিতে কূপ দিলেই দেখবা মাটির নিচ থেকে নূরের আলো ঝলক মারবে। আল্লাহু আকবার। লাইট ছাড়াই বাতি জ্বলবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদাল নিয়ে গোরস্থানে গেলেন, দুরূদ শরীফ পড়তে পড়তে গেলেন, কোদাল দিয়ে কোপাইতে শুরু করলেন, কবর খনন শুরু করে দিলেন। আবু যর গফারি ডাক দে, কবর, কবরে জাননি কিছুক্ষণের ভিতরে নবী নন্দিনী আসতেছে তোমার ঘরে। কবরে সুন্দর ব্যবহার করিস, কবরে ভালো ব্যবহার করিস, কবরে খবরদার দুর্ব্যবহার করিস না। কবর তুমি চিনো নে, উনি কে? উনি খাদিজাতুল কুবরার কনিষ্ঠ কন্যা। আল্লাহু আকবার। কবর এই যে আসতেছে জান্নাতের রমণী, উনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দার, উনি খাতুনে জান্নাত, ওনার সঙ্গে দুর্ব্যবহার করিও না। উনি হযরতে হাসান হোসেনের আম্মা, উনি শেরে খোদা আলীর স্ত্রী, উনি নবী আলাইহিস সালামের কলিজার টুকরা জি, উনি খাদিজাতুল কুবরার কনিষ্ঠ কন্যা, উনি হযরতে যায়েনবের ছোট বোন, উনি উম্মে কুলসুমের ছোট বোন, উনি রুকাইয়ার ছোট বোন, উনি তাহির তয়্যুবের ছোট বোন। আল্লাহু আকবার। এইভাবে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন পরিচয়গুলো ফাতেমার দিতেছিলেন আর বলতেছিলেন, কবরের কথা বলিস না কেন? কবর কোনো কথা বলে না। আল্লাহ কবরের জবান খুলে দিয়েছে, কিতাবের মধ্যে লেখে, কবর থেকে আওয়াজ আসতেছে, ও আবু যর গফারি, আমি ফাতেমা চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি নবী নন্দিনী চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমি চিনি আমল, আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। সুবহানাল্লাহ। মেরে বায়া দোস্ত বুজুর্গ, কবর জবাব দিতেছে, ও আবু যর গফারি, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, কবর শোনো, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি জৈনবের ছোট বোন চিনি না, আমি রুকিয়ার বোন চিনি না, উম্মে কুলসুমের বোন চিনি না, আমি নবী নন্দিনী চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমার কাছে যদি ফাতেমা ঈমান এবং আমল নিয়ে আসে, আমি কবর এত বড় হয়ে যাব, চোখের জ্যোতি যত দূর যাবে আমি এত দূর পর্যন্ত কবর প্রসারিত হয়ে যাব, আমি বিন্দু পরিমাণ তাকে কষ্ট দিব না, আমার সুন্দর আচরণে সে মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর আচরণ জীবনেও তার সাথে কেউ করে নাই। সে চারদিকে তাকাবে, চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত যার জান্নাতটা প্রসারিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এ কথারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলেছো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলেছো, এই কথা শুধু বললে হবে না, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে তুমি অটল ছিলে আমলের জিন্দেগিতে, এই কথার উপরে তুমি অটল ছিলে। তুমি যে অটল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে বেঈমান বানানোর জন্য, মুরতাদ বানানোর জন্য মৌতের বিছানায় বিভিন্ন শয়তানরা আসবে, মা বাবার আকৃতি দ্বারা
ধারণ করে আইসা তোমাকে বেঈমান বানানোর চেষ্টা করবে। আল্লাহ বলেন ওই সময় রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা তোমার চার কিনারে অবতরণ করবে আর সান্ত্বনা দিবে, বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাতের অঙ্গীকার তোমাদের সঙ্গে করা হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান, আমি আল্লাহ তোমার অভিভাবক দুনিয়ার জীবনেও ছিলাম, ওয়া ফিল আখিরা পরকালের জীবনেও থাকব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য ওই জান্নাতে তোমাদের মনে যা চায়, তোমাদের প্রাণে যা খোঁজে সব এখানে আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মনে যা চায় তাও সেখানে পাইবা, তোমরা জবান দিয়ে যা বলবা তাও এখানে পাইবা। নজুলাম মিন গফুরির রহিম, মহান গফুর রহিমের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গ আল্লাহ বলতেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছ, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছো বাজান। শুধু ঈমানের দোহাই দিলে চলবে না, সৎকর্ম করতে হবে, কথা কোন ঠিক কিনা? নামাজটা পড়া লাগবো কিনা রে বাজান? আল্লাহ নবী কয় মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, ঈমানদারও কোনোদিন তার ঈমান নামাজ ছাড়া বাঁচে না, কথা কোন ঠিক কিনা? মাছ পানি পায় যেরকম শান্তি, ঈমানদার মসজিদে যায় শান্তি, কথা কোন ঠিক কিনা? মাছ যেরকম শুকনায় থাকতে পারে না, মুনাফেক কোনোদিন মসজিদে থাকতে পারে না। মুনাফেক মসজিদে গেলে ছটপট 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 কতকে বের হয়ে যাবে, কিন্তু ঈমানদার মসজিদে ঢুকবে সবার আগে, বের হবে সবার পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার উম্মত, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, মওতের টাইমে কালিমা নসিব করবে, ডান হাতে আমলনামা দিবে, বিজলির আকারে ফুলসিরাতের 30,000 বছর রাস্তা পার হবে, ডান হাতে আমলনামা নিয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, ঈমান আমল ছাড়া রেহাই নাই। এর মধ্যে সবচেয়ে বড় একটা আমল, এটা হলো কোরআনের আমল বাজান। কোরআনের আমল ছাড়া নামাজ কি দিয়ে পড়বা? কোরআনের এলেম নাই, কোরআন না পড়লে নামাজ হবে না, কোরআন না পড়লে নামাজের মসলা হবে না, কোরআন না পড়লে রোজা হবে না, কোরআন না জানলে হজ হবে না, কোরআন না পড়লে জাকাত হবে না। কোরআনওয়ালা একটা আলেম ঘুমাবে, এশা পরে ঘুমাবে, আবার ফজর নামাজ উঠে পড়বে, আর তোমার মতো মূর্খ মানুষ সারা রাত তাহাজ্জুদ পড়বা, সমানে সমান সে আলেম। জোরে কোন আল্লাহু আকবার। সে কি আলেম? আল্লাহ নবী কই সে রাস্তা দিয়ে হেঁটে যাবে, ফেরেশতারা শুয়ে পড়বে, বলবে আহলান সাহলান তাইয়্যিবা, আহলান আহলান, আল্লাহু আকবার। দুই ধারে শুয়ে যাবে, নূরের পর্দাগুলো বিছায়া দিবে, আর বলবেন আতাইতা মাকানান আহলান, এমন জায়গায় এসেছ ইষ্টি কুটুমের কোনো অভাব নাই, তুমি অত্যন্ত আপনজনের কাছে এসেছ। ও সারারতা বিমা ও মারারতা বিমাকানিন সাহালিন, এবং নরম জায়গা তুমি অতিক্রান্ত করেছ। মেরে বায়া দুস্থ বুজুর্গম, এই জন্য আল্লাহর কোরআন সারা দিন বোঝাও সম্ভব নয়, দিন মানাও সম্ভব নয়, দিন জানাও সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, আদম নবীকে দিয়েছেন 50 কিতাব। কয় কিতাব? আদম নবীকে দিয়েছেন 50টা কিতাব, আদমের ছেলে শীষকে দিয়েছেন 30টা কিতাব। 50 আর 30 হলো 80। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন 20টা কিতাব, 80 আর 20 হলো 100। হজরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছেন তাওরাত 101, ঈসাকে দিয়েছেন ইনজিল 102, হজরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন জবুর 103। 103 কানা কিতাবের ভিতরে যত এলেম আছে, সর্বশেষ কিতাব কোরআন শরীফের ভিতরে এত এলেম আছে। সুবহানাল্লাহ। 103 কানা কিতাবের ভিতরে যে এলেম ছিল, এই পুরা এলেমটা 1 লাখ কোরআনের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। এই এলেমওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ফেরেশতারা নূরের টুপি বিছাবে, সালাম দিবে ফেরেশতারা, নদীর মাছ এদের জন্য কানবে, গর্তের পিপিলিকা এদের জন্য কানবে। সুবহানাল্লাহ। কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকাও কান্দে। হযরতে আবু বকর কোরআনের পাখি
সাক্ষী ছিলেন, আর আল্লাহর হাবিব কোরআনের টিচার শিক্ষক ছিলেন। আল্লাহর নবী কোরআনের প্রথম শিক্ষক, আবু বকর কোরআনের প্রথম ছাত্র। ছাত্র শিক্ষক মক্কা ছেড়ে মদিনায় যায়। কই যায়? মদিনায় যায়। ও রাস্তার মধ্যে জাবালে সুরের মধ্যে ছাত্র শিক্ষক আশ্রয় নিছে। আবু বকর প্রথম ঢুকছে, ডুইকা গুহাটা সুন্দর করে পরিষ্কার করছে। ছিদ্র আছে, ছিদ্রগুলো নিজের পরনের জামা চিরে চিরে বন্ধ করছে। আরেকটা ছিদ্র বন্ধ করা জায়গা নাই। আবু বকর এখানে পাউডার দিয়ে চাপ দিয়ে ধরছে। এরপরে নবীকে বলছে, নবী আসেন। আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। এরপরে আবু বকরের উরতকে বালিশ বানায় নবী ঘুমায় যায়। নবী আবু বকরের পা এই রানের উপরে ঘুমায় যায়। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর কাফেররা গুহার পাশে আসছে। আসার পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আবু বকর তখন নির্ভয় হয়ে গেলেন। আবার নবীজি ঘুমায় গেলেন। একটু পরে সাপ আইসে আবু বকরের পায়ে কামড় দেয়। আল্লাহু আকবার। আবু বকর পাউডার সরাম, নবীকে এক নজর দেখতে দে। আবু বকর আরো পাউডার শক্ত করে লাগাইছে, পাও সরায় না। শেষে সাপ আবু বকরকে ধ্বংসন করেছে। যেই মাত্র কামড় দিল, আবু বকরের পায়ের ব্যথা মাথার মগজে ধরছে। আবু বকর কাঁদতেছে, চোখের পানি এইভাবে মুছে ফেলতেছে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়। নবীজির ঘুম ভেঙে যায়। নবী কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর তুমি আমাকে ঘুম পাড়ায়া তুমি মক্কার জন্য কান্দ। আবু বকর বলে, খোদার কসম গো নবীজি, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের কান্দি না, আমি কান্দি পায়ের মাঝে দংশনের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। আবু বকর কোথায় দংশন? আমার পায়ের মাঝে দংশন করেছে কে? ওই এই গুহার ছিদ্রের মুখে পাও রাখছি, ওই ছিদ্র দিয়া দুশ্মনে কামড় দিয়েছে। নবী বলেন, পাওটা সরাও। পাও সরাইছে। আল্লাহ নবী মুখের থেকে তুতুনিয়া লাগায় দিছে আবু বকরের পায়ে। আবু নবী ডাক দেখো, আল্লাহ গো, আমার আবু বকর কোরআনের প্রথম ছাত্র। আল্লাহু আকবার। ইমানের প্রথম শাগরিদ, আমি ইমানের প্রথম শিক্ষক। আবু বকর আমার প্রথম ছাত্র। আল্লাহ, আমি নবীর মুখের থুতু লাগিয়ে দিলাম, আবু বকরের সাপের বিষ ফানি করে দাও। আল্লাহু আকবার। যেই মাত্র নবীজির মুখের থুতু লাগায় দিল, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আবু বকর মুস্কি হাসে। এতক্ষণ যে আবু বকর কান্দে, এখন আবু বকর হাসে। নবী কয়, হাসো কেন? হুজুর, সাপে যে কামড় দিছিল এটা মনে নাই, ভুলে গেছি। কয় কেন? একদম ভালো হয়ে গেছি। আবার পাউডার সেখানে লাগাইছে। আবার লাগাইছো কেন? আবার আমাকে কামড় দিবে, আবার আমাকে ধ্বংসন করবে, আপনি আমার চিকিৎসা করবেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর একবার দংশন করেছে, এই জন্যই তো জবাব দিয়া কুল পাবে না, জীবনে আর কামড় দেওয়ার সাহস পাবে না। একবার কামড় দিল কেন? এইটাই তো জবাব দিয়া কুল পাবে না। তুই পাউডার সরা। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখো, গর্তের সাপ আয় বের হয়ে আয়। এ গর্তের সাপ আয় বের হয়ে আয়। আমার সহচর, আমার হিজরতের সাথী, আমার খেলার সাথী, আমার হিজরতের সাথী, আমার গুহার সাথী আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আবু বকরকে তুই কার অথরিটিতে কামড় দিলে? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামড় দিতে চাই নাই, আমি তাকে ওয়ার্নিং দিছিলাম পাউডার সরা, আমি লেজ দিয়া গুতু দিছি পাউডার সরা। আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে পাউডার সরায় নাই, আরো শক্ত করে পাউডার লাগায় রাখছে। আমি আবার গুতু দিছি পাউডার সরা, সে বুঝে নাই, আরো শক্ত করে লাগায় রাখছে। সে যখন আমার সিগন্যাল বুঝে নাই, আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। নবী গো, আমাকে মাফ করে দেন। নবী কয়, কোনো মাফ হবে না, তুমি আমাকে না দেইকা থাকতা, তারপরও কামড় দিলা কেন? আল্লাহু আকবার। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলেছেন,
কামড় না দিয়েই থাকতাম, কিন্তু কামড় দিয়েছে ওই আশায় আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে, এটা আমি জানি। কিন্তু এইটাও জানি এই গুহার ভিতরে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तोराशा अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचने गा पुस्ते सदा हो खाबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे छींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बाहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़रा मरहबा। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, আল্লাহ নবী ডাক দেয় কয় সাপ আবু বকরের কাছে ক্ষমা চাম, আবু বকর তুমি মাফ করে দাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে বইরা কামড় দিয়েছে, জান আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লেখে ওই দিন যে আবু বকরের সাপ দংশন করেছিল, ও যে গর্তের পিপিলিকা আবু বকরকে সাপ আবু বকরকে দংশন করেছিল, ওই গর্তের কোটি কোটি পিপিলিকা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়েছিল আর দোয়া করেছিল, আল্লাহ তোমার নবীর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের জন্য মৃত্যু না হয়। আবু বকরের কোরআনের পাখি আল্লাহ, তোমার নবী বলছে কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে, আমরা গর্তের পিপিলিকা আবু বকরের জন্য দোয়া করি এই সাপের বিষে আবু বকরের যেন মরণ না হয়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আবু বকর মরে নাই। যে গুহা যে গর্তের সাপ আবু বকরকে ধ্বংস করেছিল, ওই গর্তের কোটি কোটি পিপিলিকা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় করে কেঁদেছিল, আল্লাহ আবু বকর কোরআনের পাখি, নবীর ঘুম ভাঙ্গার আগে যেন আবু বকরের মরণ না হয়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, উলামা আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, এই জাতীয় কোরআনের পাখিদের খেদমত করো বাজান, একটু খেদমত করো। নিজে তো আলেমের বাবা হইতে পারছো না, আলেমের বিয়াই হতে পারো নাই, তালই হতে পারো নাই, আলেমের সন্তানও হতে পারো নাই, কপাল তো ফুরা। একটু মুঈনান তুমি আলেমকে সাহায্যকারী হও, মুহিব্বান মহব্বতকারী হও, ওয়ালা তাকুন খামেসা, 5 নম্বর যায় না ধ্বংস হয়ে যাইবা। এ মুসলমান, কিতাবের মধ্যে লেখে আল্লামা কারি তৈয়ব সাহেব খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, সুলতান মাহমুদ গজনবী যখন আফগানিস্তানের বাদশা ছিল, রাত্রিবেলায় রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে পৌরসভার লাইটের নিচে বইসা কোরআনের পাখি কোরআন শরীফ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। মহাদেবপুরে পৌরসভার লাইট আসেনি, রাত্রে জলে দেখছেননি? এই পৌরসভার লাইট, কাবুলের পৌরসভার লাইটের নিচে বসে এতিম ছেলে কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা রাত্রিবেলায় যাইতেছে, গোড়ার থেকে লাফ দিয়ে নাইমে ছেলেটাকে বুকে জড়ায় ধরছে আর বলছে, বাবা এখানে এত রাত্রে তুমি কি করো? আল্লাহর কোরআন পড়ি। এখানে কেন? আমার হারিকেন নাই, হারিকেন কিনার টাকা না, আমি এতিম, এই জন্য এই লাইটটা সারা রাত জ্বলে। আমি মাদ্রাসার জানালা দিয়ে দেখছি এই লাইটটা জ্বলে সারা রাত, এই জন্য লাইটের নিচে বসে কোরআন পড়ি। তোমার শীত বস্ত্র কোথায়? নাই, শীতের কাফন নাই। সুলতান মাহমুদ তাকে ঘোড়ায় উঠায়া নিয়ে গেছে, নিয়ে গদিতে বসায়, বাজান বল হারিকেন কিনলে কয় টাকা? 5 টাকা। মাসে কেরাসিন কয় টাকা? 5 টাকা। কোরআন শরীফ কিনলে কয় টাকা? 5 টাকা। রিয়াল কিনলে কয় টাকা? 5 টাকা। বোর্ডিং খরচ কয় টাকা? 5 টাকা। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই 1 বছরের টাকাটা হিসাব করে
থলের ভিতরে ঢুকায়া ছেলেটার কোমরের মধ্যে বাইদা দিয়ে বলল যা বাবা যা যা, 1 বছরের খরচ তোর দিলাম, আগামীকালকে তুই এখান থেকে টাকা নিয়া বাজারে যাবি, হারিকেন কিনবি, কেরাসিন ঢুকাবে, কেরাসিন তুলবে, হারিকেন কিনবে, শীতের পোশাক কিনবে, রেহাল কিনবে, কোরআন কিনবে। তুই হাফেজ না হওয়া পর্যন্ত তোমার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার। যেরকম আল্লাহু আকবার। ছেলেটা খুশি হয়ে গেছে, ডাক দেখো আঙ্কেল টাকা পুরাইলে, টাকা পুরাইলে আবার আইসো আবার দেবো। ঠিক আছে। সুলতান মাহমুদ ডাক দেখো, শোনো বাবা, রাত্রিবেলা আল্লাহর কোরআন পড়ার জন্য রাত্রে 3টা বাজে যখন উঠবাম, আমার জন্য 2 হাত তুলে একটু দোয়া করো। কি দোয়া? আমি 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু নবীকে দেখার ভাগ্য আমার হয় না। তুমি দোয়া করিও আল্লাহ যেন নবীকে স্বপ্ন দেখার ভাগ্যটা খুলে দেয়। সুবহানাল্লাহ। ছেলেটা কো ঠিক আছে আঙ্কেল, আমি দোয়া করব, কবুল করার মালিককে। জোরে কোন কে? আমি দোয়া করব, আমি এতিম, কবুল করবে আল্লাহ। আর কি দোয়া করব বলেন? আরেকটা দোয়া কইরুম, ভালো মানুষের সাথে যেন সাক্ষাৎ পাই। দুনিয়াতে ভালো মানুষ পাওয়া বড় মুশকিল। ভালো মানুষ যদি পাই, আমি সুলতান মাহমুদ তার জুতারি সোজা করে দিব, পাউডি ধুয়ে দিব, মাথায় তেল দিয়ে দিব, জামা কাপড় বানায় দিব। ভালো মানুষের সাথে যেন সাক্ষাৎ পাই, দোয়া করো। আর নবীজির সাথে যেন স্বপ্ন যুগে দেখা হয়, দোয়া করিও। ছেলেটা কো ঠিক আছে আঙ্কেল, আপনি ঘুমান, আমি গেলাম। সুলতান মাহমুদ গজনবী ঘুমাইছে। আল্লামা কারি তোয়েব সাহেব লেখে, সুলতান মাহমুদ গজনবী ঘুমায় গেছে, আর ছেলেটা মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে কান্দে। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের অত্যন্ত প্রভাবশালী বাদশাহ। আমার বোর্ডিং খরচ দিয়েছে, আমারে হারিকেন কেনার টাকা দিয়েছে, আমারে জামা বানানোর টাকা দিয়েছে, টুপি রেহাল কেনার টাকা দিয়েছে। আল্লাহ, সে আমার মনের আশা পূরণ করেছে, তুমিও তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো, সুলতান মাহমুদ গজনবী তোমার নবীকে স্বপ্ন দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দে। আল্লাহ গো, 12 বছরের এই পুরাতন আশা তুমি আজকে রাত্রে পূরণ করে দাও। আল্লাহু আকবার। যেই মাত্র ছেলেটা দোয়ার জন্য কান্না শুরু করছে, এতিম, আল্লাহ নবী কো 3 কিসিম দোয়া কোনোদিন পিতায় যায় না। 1 নম্বর মা বাবার দোয়া, 2 নম্বর এতিমের দোয়া, 3 নম্বর মুসাফিরের দোয়া। এতিমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাবার দোয়া কোনোদিন বেতায় যায় না। এর দোয়ার মাঝে আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল। যেরকম আল্লাহু আকবার। ছেলেটা যখন বলতেছে আল্লাহ সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দাও, এদিক দিয়ে ওই ছেলে কাঁদতেছে। সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে রহমতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলতান মাহমুদের সামনে, সুলতান মাহমুদ গজনবী সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল, আমি দেওয়ানা। আজকে 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি কান্ধি, কিন্তু আপনি দেখা দেন না। আজকে কি মনে করে দেখা দিলেন বলেন? নবী কিছুই বলেন, নবী মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ আবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীকে বলা যাবে না। ঠিক আছে, যদি না বলেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? দুনিয়াতে ভালো মানুষ পাইলাম না, এটা ভালো মানুষের সাথে সাক্ষাৎ করায় দেন। নবী ডাক দেয়, সুলতান মাহমুদ নিজেকে বড় পণ্ডিত মনে করো, এখনো কি তুমি বুঝো নাই ভালো মানুষ কাকে বলে? এ সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দো আমি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু আমি দেখা দেই নাই। আর আজকে একটা ভালো মানুষকে সাহায্য করছো, হেরিকেন কিনার টাকা দিছো, খাবারের টাকা দিছো, জামা বানানোর টাকা দিছো। ছেলেটা যখন হাত বাড়ায়া দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই, হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবকে খাবে দেখার পর, আল্লাহু আকবার, পৃথিবীতে যত ওনার রাষ্ট্রে যত মাদ্রাসা ছিল, ওনার রাষ্ট্রে যখন ইমাম ছিল, মাদ্রাসার টিচার ছিল, আলেম ছিল, হাফেজ ছিল, সব সরকারি বেতন করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা কারি তোয়েব সাহেব লেখেন, এই দেওবন্দি নিসাব
এই মদিনার নেসাবের যে মাদ্রাসাগুলো আছে এগুলোর প্রতিষ্ঠাতা রহমতুল্লিল আলামিন, যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাদ্রাসা হয়েছে মক্কা শরীফ। কোথায়? দারে আরকামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা বানাইছে নবীজির। সেখানে 13 বছর লেখাপড়া হয়েছে। এখান থেকে নবী যখন মদিনায় চলে আসলেন তখন মাদ্রাসা তো সোফা বানাইছেন মসজিদে নববীর বারান্দায়। মসজিদে নববীতে মাদ্রাসা সোফা পরে নবীর তিরোধান হয়ে গেল। নবীজির নবুয়তের 23 বছরে সূর্য ডুবে গেল। এরপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা বানাইলেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোথায়? কুফার মধ্যে কওমি মাদ্রাসা বানালেন। এরপর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের রাজধানী কায়রোতে মাদ্রাসা বানাইলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে মাদ্রাসা বানাইলেন। সুলতান সালাউদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা বানাইলেন। বাদশাহ নিজামউদ্দিন বাগদাদের মধ্যে মাদ্রাসা নিজামিয়া বানাইলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আফগানিস্তান দারুল উলুম গজনি বানাইলেন। এইভাবে ভারতবর্ষের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, লক্ষ লক্ষ আলেম ওলামা ছিল। শুধু বঙ্গপ্রদেশে 80,000 মাদ্রাসা ছিল। ইহুদির বাচ্চারা ওই খ্রিস্টান বেনিয়ারা লন্ডন থেকে এদের চোখে শকুনের নজর পড়ছে। এরপরে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে এ দেশে আইসা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি চালু করছে, ব্যবসা শুরু করছে। এরপরে তারা ক্ষমতার মসনদে বসছে, বৈশা সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ মাদ্রাসার অক্রিয় সম্পত্তি সব তারা বাজেয়াপ্ত করেছে। এরপরে মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আন্দোলন সংগ্রাম শুরু করেছে। আন্দোলন সংগ্রামে তারা টিকতে না পেরে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। কলকাতা আলিয়া মাদ্রাসা বানানোর পর আমরা সন্তুষ্ট হই নাই। আমাদের আকাবাররা বলল আলিয়াতে লেখাপড়া নাই, আমল আখলা কম, এই জন্য নবীর মাদ্রাসা বানাইতে হবে। এরপরে ব্রিটিশরা পারমিশন দিল, ঠিক আছে বানান। এরপরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো 1867 খ্রিস্টাব্দে। আল্লাহু আকবার। হজরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, সেব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসান, যেখানে এখানে ডালেম গাছের পাশে একটা মাঠে মসজিদ ছিল, এখানে রাত্রে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছেন নবীজি হাজির। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতে লাঠি ছিল, লাঠির ইশারা দিছে। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে নবীজির হাতের লাঠি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এগুলো কওমি মাদ্রাসা, মানে কওমের বিপদে আপদে তারা থাকে, জানাজায় কওমের সাথে থাকে, ফতোয়াতে কওমের থাকে, ওয়াজ নসিহত কওমের পাশে। এরপরে হেদায়েত দাওয়াত ও তাবলীগে কওমের জন্য সমস্ত ইসলামের বিধিবিধান, সুন্নত কোনটা বেদাত কোনটা কওমের সামনে স্পষ্ট বোঝায়। এই জন্য এগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। কওমের সাহায্যেই চলে, কওমের কল্যাণে পরিচালিত হয়, কওমের সহযোগিতায়, কওমের কল্যাণে প্রতি সহযোগিতা পরিচালিত হয়। এগুলো সরকারি নয়, এগুলোর মধ্যে সরকারি কোনো 10 টাকা অনুদান নাই। কথা কোন ঠিক কিনা? যদি চেয়ারম্যান সাহেব দেয় সরকারি কোনো ফাইলপত্র ফিল আপ না করে একটা তুক বরাদ্দ হিসাব দিলাম, 1 টন চাউলের পয়সা দিয়া দিলাম আশরাফুল মাদ্রাসায়, এটা আমার এলাকার প্রতিষ্ঠান হিসাবে আমি তুক বরাদ্দ দিয়া দিলাম। আল্লাহু আকবার। সরকারিভাবে রুল অনুযায়ী 1 মাসের বেতন দেয় না, 1 মাসের চাউল দেয় না, 1 মাসের ডাইল দেয় না, শিক্ষকের বেতন দেয় না। কওমি মাদ্রাসা কওমের সাহায্যে চলে, কওমের জন্যই চলে, কওমের জানাজায়, কওমের কবরে, কওমের নাজারে, সর্ব অবস্থায় কওমের সুখে দোষে দেশ এবং স্বাধীনতা রক্ষার জন্য এরা অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই উলামায়ে কেরাম তৈরি করার একটা কারখানা আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমি জীবনটা দিয়ে ভালোবাসি। আমি আন্তরিকভাবে সারা বাংলাদেশেই তো, দেশের বাহিরেও তো যাই, বাংলাদেশের বাহিরে তো আল্লাহ নেওয়ায়। এই দেশের ভিতরে যত প্রতিষ্ঠান আছে, আমি যেগুলোতে লেখাপড়া করছি, মেকল হাটাজারি আমার আবার বাড়ির মাদ্রাসা, ঢাকায় যেটাতে পড়াই এটা সহ, এটাকে আমি ওই মহব্বতের তালিকায় রাখি। মহব্বতের তালিকা, ঝড় তুফান ভেঙ্গে এখানে আমি আসি। আপনাদের মনে আছে একবার গত বছর আগের বছর আইসা দেখি ফ্যান্ডেল টেন্ডেল ভাঙ্গে সুরিয়ে ওই হুসকুনিতে ফেলাইছে, ওর মাহফিল নাই। পরে আমি এদিন থাইকা পরের দিন মাহফিল করে পরে আমি গেছি। কতক্ষণ ঠিক কিনা? গত বছর আইসে এইভাবে শীতকালে মাহফিল করলে খরচ বেশি, সবাই মাহফিল করে, তফসির করে। ওনারা কো হুজুরে যদি আমগরে বর্ষাকালে প্রোগ্রাম দেয় তাহলে ঈদের পরে করবো। এই কয়েক বছর ধরে টানা 3 বছর 4 বছর ধরে তারা ঈদের পরেই করে। কতক্ষণ ঠিক কিনা? যখন প্রোগ্রামের চাপ থাকে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই মাদ্রাসার প্রতিবেশী হয়ে আমরা কুশিনা বাজার,
খুশি কিনা? মাদ্রাসার প্রতিবেশী হওয়া, মসজিদের প্রতিবেশী হওয়া, এটা ভাগ্যের ব্যাপার, এটা কপালের ব্যাপার। আল্লামা মুসলমান ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেওবন্দ মাদ্রাসার দেওয়ালের পাশে এক লোক ছিল শাহজি আব্দুল্লাহ, ওনার নাম শাহজি আব্দুল্লাহ, গরিব মানুষ। দেওবন্দ মাদ্রাসা বাউন্ডারি ওয়াল আছে, এই ওয়ালের বাহিরে তার ঘর ছিল, মাটির ঘর। উনি 5 ওয়াক্ত নামাজ এসে দেওবন্দ মাদ্রাসার মসজিদে পড়তো। তো উনি আমাদের সাথে তাইকা নামাজ পড়ে পড়ে আমাদের ছাত্রদের আচার আচরণ দেইখা উঠা বসা করে এত ভদ্র হইছে। আরেকদিন আমার আয়েশা কয়, হজরত আপকো দাওয়াত খেলেঙ্গে। আমি গরিব মানুষ, যদি আপনারা মনে কিছু না নেন, দেওবন্দ মাদ্রাসার আসাতায়ে কেরাম উস্তাদদেরকে দাওয়াত খাওয়াবো। এরপরে শাহজি আব্দুল্লাহ ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ বলে, তেরে পেশা কিয়া হয়, তুই যে দাওয়াত খাইবে তোর ইনকাম কি? ইনকাম হলো আমি ঘাস বিক্রি করি। কি বিক্রি করে? গরুর ঘাস আছে না, কাঁচা ঘাস, এই ঘাস আটি বান্ধে বান্ধে বাজারে বিক্রি করে। আমি 6 আটি ঘাস নিয়ে বাজারে যাই, 6 আনা বিক্রি করি। কয় আনা? 6 আনা বিক্রি করি। 2 আনার সাথে সাথে দান করে ফেলি, আর 2 আনা দিয়ে ফ্যামিলির বাজার করি, আর 2 আনা জমা করি। সারা বছরের 2 আনা একত্রিত কইরা এখন হাট বাজার করছি, দেওবন্দ মাদ্রাসার আলেমদেরকে দাওয়াত খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন বলল যে ঘাস বিক্রির পরিশ্রমের টাকাগুলো আনায় আনায় জমা করে আমাদেরকে খাওয়াবে, এরপরে রওনা করলাম, দাওয়াত খাইলাম। দাওয়াত খাওয়ার পরে দায়ালম দেওবন্দের উস্তাদরা কয়েকদিন পরে পরে আমারে শুধু জিজ্ঞাসা করে, হজরত শাহজি আব্দুল্লাহ নে কব দাওয়াত খেলায়েগা? শাহজি আব্দুল্লাহ কবে দাওয়াত খাওয়াবে? আমরা বললাম, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ বলে, বেটা কুটিপতিরা গাড়ি নিয়ে আসে, ফাজেরও গাড়ি, ফ্রাডু গাড়ি নিয়ে আসে, গরুর গাড়ি, মহিষের গাড়ি নিয়ে আসে, গাড়িতে নিবে, খাওয়াই আবার দিয়া যাবে, রোস্ট খাওয়াবে, খাসি খাওয়াবে, কাচ্চি খাওয়াবে। ওইটির জন্য তোরা পাগল না, শাহজি আব্দুল্লাহর জন্য তোরা পাগল। কারণটা কি? তখন ওই দারুন দেওবন্দের শাইখুল হাদিস সাহেব ডাক দেখো, শোনো মিয়া সাহেব শোনো, শাহজির দাওয়াত খাইলে 40 দিন পর্যন্ত তাকবীরুল মিস হয় না, 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ মিস হয় না, 40 দিন পর্যন্ত ঈমানের ঝলক বন্ধ হয় না। জোরে আল্লাহু আকবার। হালাল রিজিকে এত বরকত, শাহজি আব্দুল্লাহর দাওয়াতের মধ্যে এত বরকত। এই জন্য মানুষের দাওয়াত খাই না, আর শাহজির দাওয়াত খুঁজে খুঁজে খাই। জোরে কোন সুবহান। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, গরিব মানুষের আপ্যায়ন দিল ভরে যায়। বহু সময় আমাদেরকে ধনী মানুষ বলে, হুজুর আমার বাড়িতে আইসা দাওয়াতটা খায়া পরে মাহফিলে যাবেন। যাই না। কিছু মানুষের দাওয়াত আপনারা দিল খুলে নেই, কিছু মানুষের দাওয়াত ছায়া নেই, খুঁজে নেই। এর ভিতরে নূর আছে, খলুসিয়ত আছে, ইখলাস আছে, ইখলাস আছে। যেরকম আল্লাহু আকবার। আমি ওই এলাকায় যত মাহফিল করি, উত্তরগ্রাম থেকে এলাকা পর্যন্ত যত মাহফিল করি, চেষ্টা করি জলিলের ঘরে ভাত খাওয়ার লেগে। কি লেগে যেটা আমি নিজেও জানি না। জলিলের ছেলের কাছে আমি মাইয়া বিয়ে দেই নাই, তার মাইয়া আমার ছেলের জন্য নেই নাই। হে আমার স্বাস্থ্য পায় না, খালতো পায় না, কিচ্ছু না। জলিল খুব কুটিপতি না, বিল্ডিং এর মালিক না। জলিল একটা কালো মানুষ, তার একটা মাটিয়া ঘর আছে। কতক্ষণ ঠিকই না? পাকা ঘর না, একটা মাটির ঘর আছে, একটা কালো একটা মানুষ। কিন্তু থাকে কেন যে আমার ভালো লাগে আমি জানি না। তা মাহফিল ওলারে কই, আপনাদের ঘরে আমি খাবো না। কই কিয়া হুজুর, আমরা দাওয়াত দিছি, খাবেন না? আমার জন্য রান্না বান্না করার দরকার নাই, ডাইল ভাত মিললে জলিলের ঘরে খামু। আমি বলে তো, জলিল ভাই আমি কিন্তু আইতেছি, আমার লাগে একটু শাকসবজি পাক করিও। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মহব্বত। একটা কথা বললাম, একটা উদাহরণ দিলাম আর কি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা আমি মনে করি আল্লাহ তার দিলে এই যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে, তার মাথার টুপি, তার গায়ের পাঞ্জাবি, এই 51 বছরের এই বামন সাথে আশরাফুল মাদ্রাসার কোরবানির কারণে। কথা ঠিক কিনা? জলিল এই মাদ্রাসার প্রতিবেশী, এই মাদ্রাসার পাশে বাড়ি, এই মাদ্রাসার সবচেয়ে কাছের বাড়িটা হলো জলিলের বাড়ি। কথা ঠিক কিনা? মাদ্রাসার পরে একটা ছোট্ট ফুসকুনি, এর কোনায় তার বাড়ি। আপনাদের বাড়ি আরেকটু দূরে, ওর বাড়ি কাছে। তাকে আল্লাহ এই বরকত কেন দিল? সে গরিব মানুষ, কিছু নাই তার, এই মাদ্রাসার প্রতিবেশী হওয়ার বরকতে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামকে আপন বানান, মাদ্রাসাকে আপন বানান। ময়দানে মাহশরে তোমার ছেলে তোমার কাজে আসবে না, তোমার মেয়ে তোমার কাজে আসবে না, কিন্তু ওলামায়ে কেরাম তোমার কাজে আসবে। ওলামায়ে কেরাম তোমার জন্য জামিন হবে, সুপারিশ করবে। কথা ঠিক কিনা?
আজকে তুমি যদি বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসিকে আইনে জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি হাফেজ হয়, আর বলে কাতার সোজা করেন, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বলবেন আর বলিও না, তোমার কথা শুনেছি, তোমার বাবার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, তোমার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। ময়দানে মাশরে আল্লাহ ওসিলা খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে আমারে ভয় করো, ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা খুঁজো, আমার কাছে ওসিলা নিয়ে আইসো। ওসিলা মানে কলখি নয়, ওসিলা মানে জোট্ট নয়, ওসিলা মানে মাজার নয়, ওসিলা মানে পীর নয়। ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিস মনে রাখবেন? কয় জিনিসের নাম ওসিলা? আল্লাহ। 1 নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, মনে থাকবে। 1 নম্বরে নাজাতের ওসিলা কি হবে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কি হবে? ওসিলা। 2 নম্বরে ওসিলা হলো রাসূলুল্লাহ। যখন আল্লাহু আকবার। 2 নম্বর ওসিলা রাসূলুল্লাহ। 1 নম্বরে নাজাতের ওসিলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নবী বলছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে আর বলবে, আয় রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। আল্লাহ কোরআন বলবে, আল্লাহ গো, তোমার বান্দারে রাত্রে ঘুমাইতে দেই নাই, সে কোরআন পড়ছে রাত্রে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে ওসিলা হবে কিতাবুল্লাহ, 2 নম্বরে ওসিলা হবে রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনার আর আমার সুপারিশকারী হবে। আল্লাহ ডাক দিয়ে কো, আল্লাহ সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমার বন্ধু অতি শীঘ্রই আপনার রব আপনার মতি আপনাকে কি করবেন? এমন কিছু দিবেন তুমি খুশি হয়ে যাইবা। আল্লাহ কয় ওয়ালা সাউফা, অতি শীঘ্রই, ইউতিকা, আপনার রব আপনাকে দিবেন, পাথারদা, এমন কিছু দিবেন ও বন্ধু আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী কয় কি দিবেন? কি দিবেন আমারে? কয় যা চাও তা দিব, কল্পনার বাহিরে দিব, আপনি খুশি হয়ে যাবেন। নবী কয় ইজাল্লাহ আরদা, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। নবী বলেন, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থা আমি খুশি হব না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে গেলে এরপরে খুশি। আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আমার বন্ধু অতি শীঘ্র আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। সাথে সাথে মুখের উপরে নবী না করছে, খুশি হব না আল্লাহ, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ কয় ঠিক আছে, আপনার সব কটা উম্মতকে জান্নাত দিব, এরপরে হলো আপনাকে খুশি করে ছাড়বো। সুবহানাল্লাহ। এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গ, উসিলা হবে 4 জিনিস। কয় জিনিস? মাজার উসিলা নয়, বন্ড ফির ফকির উসিলা নয়, জোট্ট উসিলা নয়, উসিলা 4 জিনিস। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, যেরকম আল্লাহু আকবার। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত নাজাতের উসিলা হইব, নামাজ নাজাতের উসিলা হইব, রোজা নাজাতের উসিলা হইব, হজ নাজাতের উসিলা হইব। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হলো রিজালুল্লাহ। 1 নম্বরে কিতাবুল্লাহ নাজাতুল উসিলা, 2 নম্বরে রাসূলুল্লাহ নাজাতুল উসিলা, 3 নম্বরে ইবাদাতুল্লাহ নাজাতুল উসিলা, 4 নম্বর হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা। এটি নাজাতের উসিলা হবে। বিশেষ বান্দা কারা? যারা কোরআনের হাফেজ, দ্বীনের আলেম, বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, শেখ, মাশায়েখ, বুজুর্গ, পীর, দরবেশ, আল্লাহওয়ালা, সুন্নতওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, নূরওয়ালা, ঈমানওয়ালা, এরা হলো রিজালুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন একটা কোরআনের পাখি কমপক্ষে 10টা জাহান্নামীরে সুপারিশ করে জান্নাতের গেইটে ছেড়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কোরআনের পাখি, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া খালাহুল্লাহু তাআলা আল জান্নাহ,
যে হালাল হারাম জেনে চলবে, আল্লাহর কোরআন সিনায় নিবে, আল্লাহ তারে জান্নাত দিবে। ওয়াসাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তার ফ্যামিলির থেকে এমন 10 জনকে জান্নাত দিবে যে 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।